চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা খুব খুশির দিন। তো না, খুশির দিনটা স্পেশাল আমার জন্য না, আমার একটা বান্ধবীর জন্য। তো ছোটোবেলায় বলা যেতে পারে মাধ্যমিকের পর থেকে কিন্তু এই বান্ধবীর সাথে আমার বন্ধুত্ব হয়। যখন আমি অন্য স্কুলে চলে গিয়েছিলাম, বাটা স্কুলে, তো সেখানে যাওয়ার পর দুজনের রোল পাশাপাশি পড়েছিল, দুজনেই অন্য স্কুল থেকে এসেছিলাম। আর দুজনের টাইটেলও কিন্তু আমাদের সেম হয়ে গিয়েছিল, ভট্টাচার্যি। ওরও বিয়ের আগে টাইটেল ভট্টাচার্যি ছিল, আমারও ভট্টাচার্যি। তো দুজনকেই বলতো তোরা কি তুই বোন? আমরা বলতাম না, আমরা জাস্ট ফ্রেন্ড। বলে ওইভাবে জাস্ট ফ্রেন্ড থেকে কীভাবে যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে আমরা নিজেও জানি না। এখনও পর্যন্ত আমার অনেক বান্ধবী ছিল, তাদের সাথে তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই, এর সাথে তেমন যেমন সম্পর্ক হয়। তো তোমরা চেনো অনেকে, আর যারা চেনো না তাদেরকে বলে দিই। তো এর নাম হচ্ছে জুনি। তো আজকে দেখে তোমরা বুঝতেই পারছো কিসের অনুষ্ঠান হতে চলেছে। হ্যাঁ, আমার বান্ধবী, ছোট্ট বান্ধবীটা অনেক বড় হয়ে গেছে। তো জুনির আজকে সাত, তো ইনভাইট করেছিল। আর সিরিয়াসলি আমি এতটা ভুলো মন যে সকালবেলাটা আমি ভুলেও গিয়েছিলাম, যদি ওনা ফোন করতো আমি জানতামও না। সিরিয়াসলি ওর হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দেখেছিলাম যে ওর মেহেন্দি হচ্ছিলো, তো সেটা দেখে আমার মনে পড়েছে ও আজকে তোর সাত। তো তারপরেও আমাকে ফোন করেছিল। আমি বললাম হ্যাঁ আমি রাস্তায় আছি, যেতে দেরি হয়ে গেছিলো অনেকটা, 2টোর সময় আমি এসে এখানে পৌঁছেছি। তো ওর সব রিচুয়ালসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে সবাইকে ম্যানেজ করে দাঁড়িয়ে পড়েছি একটা রিলস করবো বলে। দেখতে পাচ্ছি সেই রিলসটা তো আমি ছেড়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর আমার বান্ধবীটাকেও আশীর্বাদ করো যাতে ও সুস্থ সবলভাবে একটা সন্তান জন্ম দিতে পারে। তো আমি তো প্রচণ্ড পরিমাণে খুশি, কারণ আমার সব বান্ধবীরাই মা হয়ে গেছে, এই বাকি ছিল। তো এও আমাদের গ্রুপে নাম লিখে দিয়েছে। তো সবাই মজা করে রিলসটা বানিয়ে নিচ্ছে। আর এই যে আমার ছোট্ট বান্ধবী দেখতেই পাচ্ছ, তো কত বড় হয়ে গেছে, মা হয়ে যাবে। বলো, মা হওয়া মানে একটা অনেক বড় দায়িত্ব কিন্তু, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওর খেতে বসেছি। খেতে বসেছি ভাই রে ভাই, একটা জাস্ট আমি নিয়েছি নিবালা, তারপরেই আমার পেছনে লাগা শুরু হয়ে গেছে। আমি বলছি না তরকারিটা খুব ভালো হয়েছে। বলছি কী করে বুঝবো ভালো হয়েছে, কে প্রমাণ দেয়? আমি বলছি প্রমাণটা আমি কী করে দেখো যে ভালো হয়েছে? বলছে আঙুলগুলো চেটে চেটে খা, তাহলে বোঝা যাবে যে তরকারিটা ভালো হয়েছে। আমি ওদের কথা শুনে দেখতে পাচ্ছি হাসি মজা করে করে আঙুল চেটে চেটে বলছি হ্যাঁ সিরিয়াসলি পটল চিংড়িটা খুব ভালো হয়েছে। তারপরে বিকালবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আড্ডা মারতে মারতে আমরা এখানে গিফট ওপেনিং করে নিচ্ছি। আমি পাটা ছড়িয়ে বসে আছি, আমার পায়ের ওপরে সব গিফট ওপেনিং করাতে, মানে একটা মানে গিফটের স্তূপ বলতে পারো ওটাই আর কি। এটা হচ্ছে জুনির বোন, তো সেই বলছে যে এর ওপর মানে পায়ের স্তূপ হয়েছে গিফটের। তো এখানে সবাই মিলে খোলা হচ্ছে মজা করে করে, আর অনেক রকম গল্প হচ্ছে। আর এটা হচ্ছে কাকিমা, জুনির মা। তো কাকিমার সাথে সবার সাথে মানে ভালোই, বুঝতে পারছো সম্পর্ক বেশ ভালো করে আজকে দিনটা কাটলাম। তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, টাটা।